নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। আজ আমরা উন্মোচন করতে চলেছি বৃশ্চিক রাশির এপ্রিল মাসের শেষ 15 দিনের রহস্যময় ভবিষ্যৎ। কি আপনার জন্য অপেক্ষা করছে এই সময়টায়? জীবনে আসতে চলেছে নতুন সুযোগ নাকি কোনো চ্যালেঞ্জ? প্রেম, সম্পর্ক, চাকরি, ব্যবসা, অর্থ কিংবা স্বাস্থ্য, প্রতিটি খুঁটিনাটি আজকের বিশ্লেষণে উঠে আসবে। গ্রহ নক্ষত্রের গতিপথ বলছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই শেষ 15 দিন হতে পারে উত্তেজনায় ভরপুর, পরিবর্তনে পূর্ণ। তাই চোখ রাখুন পর্দায়, আর চলুন একসঙ্গে খুঁজে নিই আগামী দিনের দিশা। তো প্রথমত গ্রহগত প্রভাব এবং রাশিচক্রের বিশ্লেষণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। তো এপ্রিল মাসের শেষার্ধে বৃশ্চিক রাশির উপরে বিশেষভাবে প্রভাব ফেলবে বৃহস্পতি, মঙ্গল, শুক্র, রাহু, কেতু এবং শনি। বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান কর্মজীবনে ও সৃজনশীল ক্ষেত্রকে উন্নতির পথে এগিয়ে নেবে। আপনি নতুন কিছু শেখার বা নেতৃত্ব দানের সুযোগ পেতে পারেন। বিশেষ করে যারা মিডিয়া, প্রযুক্তি বা গবেষণামূলক কাজে যুক্ত আছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। শুক্র গ্রহ প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। দাম্পত্য ও প্রেম জীবনে ভুল বোঝাবুঝি এবং তর্ক বিতর্ক বাড়তে পারে, তবে ধৈর্য ও স্পষ্ট যোগাযোগ এই সংকট কাটাতে সাহায্য করবে। রাহু এবং শনি সামাজিক এবং পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আপনার কথাবার্তায় সতর্কতা অবলম্বন করা দরকার। কেতু ও মঙ্গলের মিলিত প্রভাব আর্থিক বিষয়ে ঝুঁকি নিতে উদ্বুদ্ধ করতে পারে, কিন্তু সবকিছু ভালোভাবে বিশ্লেষণ না করে ঝুঁকি নেবেন না। আত্ম উন্নয়ন এবং আধ্যাত্মিক জগতে প্রবেশের জন্য সময়টি বিশেষ অনুকূল। চাকরি এবং কর্মজীবন সম্পর্কে বিস্তারিত কথা বলবো। চাকরি এবং কর্মক্ষেত্রে 20 থেকে 30 এপ্রিল সময়কালটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য সম্ভাবনাময়। আপনি বড় কোনো প্রকল্পে নির্বাচিত হতে পারেন বা নতুন দায়িত্ব পেতে পারেন, যা ভবিষ্যতে পদোন্নতির পথ খুলে দিতে পারে। তবে এই সময় কাজের চাপও বাড়বে, যা মানসিক ক্লান্তি সৃষ্টি করতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে, যদিও কিছু কিছু বিষয়ে মতবিরোধ তৈরি হতে পারে। তাই স্পষ্টভাবে যোগাযোগ রাখুন এবং ঝগড়াঝাটি এড়িয়ে চলুন। আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই সময় নতুন সুযোগের খোঁজ পাওয়া সম্ভব। সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করে তবেই পদক্ষেপ নেওয়া উচিত। ব্যবসা বা আর্থিক অবস্থা সম্পর্কে যদি আমরা একটু কথা বলি, তো বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের জন্য সময়টি মোটামুটি মিশ্র ফলদায়ী। কিছু ইতিবাচক পরিবর্তন এবং অগ্রগতি দেখা দিতে পারে। বিশেষ করে যারা অনলাইন বা সৃজনশীল খাতে ব্যবসা করছেন, তাদের জন্য সময়টি নতুন সুযোগ নিয়ে আসবে। তবে কিছু বাধা থাকবে, কিছু লেনদেন আটকে যেতে পারে বা পরিকল্পনা বাস্তবায়নের দেরি হতে পারে। ব্যয়ের দিকে সতর্ক থাকতে হবে। আপনি যদি বাজেট ঠিক না করেন, তাহলে অর্থ অপচয়ের সম্ভাবনা রয়েছে। আয়ের দিকেও কিছু চাপ আসতে পারে, তবে আগের জমাকৃত অর্থ বা পূর্ব পরিকল্পনা থাকলে আপনি পরিস্থিতি সামাল দিয়ে দিতে পারবেন। যে কোনো নতুন ইনভেস্টমেন্ট করার আগে পরামর্শ নেওয়া উচিত। ঝুঁকিপূর্ণ খাতে না গিয়ে স্থিতিশীল খাতে বিনিয়োগ করুন। প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে যদি কথা বলি, তো প্রেম ও দাম্পত্য জীবনে এই সময় কিছু অস্থিরতা দেখা দিতে পারে। বিশেষ করে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি এবং বিশ্বাসহীনতা তৈরি হলে তার সম্পর্ককে দুর্বল করে দিতে পারে। আপনি যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চান, তাহলে খোলামেলা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে পুরনো কিছু অভিমান নতুন করে মাথাচাড়া দিতে পারে। এই সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সঙ্গীর প্রতি আস্থা ও ভালোবাসা বজায় রাখতে হবে। সঙ্গীর কাছ থেকে আপনি মানসিক সমর্থন পেতে পারেন যদি সম্পর্কের ভিত মজবুত হয়। যারা অবিবাহিত, তাদের জন্য এই সময় নতুন কারোর সাথে পরিচয় হতে পারে, তবে তা দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে হলে সতর্ক থাকতে হবে। শিক্ষা জীবন নিয়ে যদি কথা বলি, শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাসের শেষার্ধ মোটামুটি ইতিবাচক। পড়াশোনায় মনোযোগ থাকলে আপনি ভালো ফলাফল অর্জন করতে পারবেন। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সময়টি অনুকূল, তবে অলসতা এবং অপ্রয়োজনীয় চিন্তা এড়িয়ে চলতে হবে। শিক্ষাক্ষেত্রে নতুন কিছু শেখার বা স্কলারশিপের সুযোগ আসতে পারে। অনলাইন কোর্স বা কোনো বিশেষ ট্রেনিং এর মাধ্যমে আপনি নিজের অথবা আপনার দক্ষতা বাড়াতে পারেন। শিক্ষকদের পরামর্শ কাজে লাগিয়ে আপনি আপনার দুর্বল দিকগুলো চিহ্নিত করে উন্নতি করতে পারেন। সময়টিকে যথাযথভাবে কাজে লাগলে আপনি নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। স্বাস্থ্য এবং মানসিক অবস্থা যদি আমরা কথা বলি, স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে মানসিক চাপ এবং উদ্বেগজনিত সমস্যাগুলো মাথাচাড়া দিতে পারে। অফিস বা পারিবারিক চাপের কারণে আপনি হতাশ বোধ করতে পারেন। এই সময় শরীর চর্চা, ধ্যান ও যোগ ব্যায়াম নিয়মিত করলে মানসিক প্রশান্তি অর্জন করা সম্ভব। ছোটখাটো অসুস্থতা যেমন ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা বা হজমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা আগে থেকেই এই সমস্যায় ভুগছেন, বিশ্রাম বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করলে এই সমস্যাগুলো সহজে এড়ানো সম্ভব। রাতে ঘুম কম হওয়া বা অতিরিক্ত চিন্তা করাও স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। তাই সময় মতো ঘুম, বিশ্রাম এবং পর্যাপ্ত জল পান করুন। পারিবারিক এবং সামাজিক জীবন সম্পর্কে একটু বিস্তারিত কথা বলতে চাই। পারিবারিক জীবনে এই সময় সম্পর্কের দৃঢ়তা দেখা যাবে।
পরিবারে একতা বজায় থাকবে, তবে কিছু বিষয়ে মতবিরোধ তৈরি হবে। বিশেষ করে পুরনো কোনো পারিবারিক বিষয়ে নতুন করে আলোচনায় আসতে পারে, তাই সংবেদনশীল বিষয় নিয়ে সচেতনভাবে কথা বলা প্রয়োজন। পরিবারের সদস্যদের কাছ থেকে মানসিক সমর্থন পাওয়া যাবে এবং পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি আনবে। সামাজিক দিক থেকেও আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। আপনার ভাব প্রকাশে ভুল বোঝাবুঝি হলে তা নিয়ে দ্রুত আলোচনা করে সমাধান করা জরুরি। সময় নিয়ে এবং সময় দিলে সম্পর্কগুলো আরো গভীর হবে। আত্ম উন্নয়ন এবং আধ্যাত্মিক দিকগুলো একটু বিবেচনা করব। তো এই সময়টি আত্ম উন্নয়ন এবং আধ্যাত্মিকভাবে বা আধ্যাত্মিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি নিয়মিত ধ্যান, প্রার্থনা বা কোনো আধ্যাত্মিক চর্চা করেন, তাহলে তা আপনার মানসিক স্থিতি দেবে এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেবে। নিজের ভেতরের শক্তি খুঁজে বের করুন, নিজের প্রতিভা ও যোগ্যতাকে নতুনভাবে ব্যবহার করতে চেষ্টা করুন। সৃজনশীল কাজে মন দিন, যেমন লেখা, ছবি আঁকা, গান বা সঙ্গীত, যা আপনার মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে। আধ্যাত্মিকতা কেবল ধর্মীয় চর্চা নয়, এটি একটি গভীর আত্মচিন্তার পথ। তাই এই সময় আপনি সেটির স্বাদ নিতে পারেন। শুভ দিন এবং কিছু সতর্কবার্তা যদি আমরা একটু দেখি, তো এপ্রিলের শেষ 15 দিনের মধ্যে বৃশ্চিক রাশির জন্য শুভ দিনগুলো হলো 20, 22, 25, 26 এবং 30। তো ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন, এই দিনগুলো গুরুত্বপূর্ণ কাজ, সিদ্ধান্ত গ্রহণ, সাক্ষাৎকার বা নতুন উদ্যোগ শুরু করা শুভ হবে। আপনার আত্মবিশ্বাস এই সময় আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সতর্ক দিন হলো 21, 23, 24, 28 এবং 29। এই দিনগুলো মানসিক চাপ, ভুল সিদ্ধান্ত বা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলাই ভালো। পারিবারিক বা সম্পর্কজনিত ঝামেলা হলে সেই সময় চুপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন এবং পরে সিদ্ধান্ত নিন। গ্রহগত দৃষ্টিকোণ থেকে এই সতর্কবার্তাগুলো আপনার উপকারে আসবে যদি আপনি সেগুলি বাস্তবে প্রয়োগ করতে পারেন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।